চেয়ারটিতে বসার জন্য অনুরোধ করছি তাদেরকে। ওই গাড়িতে নেন, গাড়িতে। বৃক্ষের যেই রূপরেখা দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করব। আমাদের একটু আগে যিনি বিশেষ অতিথির চাঁদপুর আমার সামনে উপস্থিত ক্ষুদে শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে সকল প্রাথমিক বিদ্যালয় এবং যে আমাদের সকলের সহযোগিতা থাকলে এটা কোনো চ্যালেঞ্জ হবে। 25 কোটি গাছ 5 বছরে আমরা এটা অর্জন করতে সক্ষম হব। ইতিমধ্যে অনেক গাছ লাগানো হয়েছে সারা বাংলাদেশের, হয়তো ফিগারটা এখন আমার জানা নেই, তবে চাঁদপুরে কত 20,000 মতো তাহলে চাঁদপুরে আপনার 1 লক্ষের উপরে চাঁদপুর জেলায় হয়েছে। তো এটা ক্রমান্বয়ে স্কুল কলেজ আমাদের দলীয়ভাবে প্রশাসন সবাই যখন লাগানো আরম্ভ করবে, তখন আশা করি আমাদের কাজ আমরা লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো। মানুষকে অক্সিজেন দেয়, বাঁচার একটা ইয়ে আছে। তো এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, উনিও চায় যে উনি বাংলাদেশে আসার পরে উনি আশ্বাস দিয়েছে সারা বাংলাদেশে 25 কোটি গাছ লাগাবে। তারই ফলশ্রুতিতে আজকে বৃক্ষমেলা। আমরা চাই এই যে গাছ, আমরা যারা আছি সবাই গাছ লাগাবো এবং গাছের প্রতি যত্ন নিব। আমি ক্লিন চাঁদপুরের প্রতিটি সদস্যর প্রতি কৃতজ্ঞ। এবং আমাদের পরিবেশের ভিতরে গাছ একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান, কিন্তু বর্তমানে পরিবেশটি ধ্বংস করা হচ্ছে, মানুষ গাছকে ধ্বংস করে ফেলছে। তবে আমরা বৃক্ষমেলাতে এসেছি নতুন নতুন গাছ সংগ্রহ করার জন্য, আমাদের তারেক আঙ্কেলের ইচ্ছাটি পূরণ করার জন্য, 25 কোটি গাছ রোপণ করার জন্য। উনি চেয়েছেন 5 বছরে, কিন্তু আমরা সবাই মিলে যদি একটি একত্রিত প্রয়োগ করি, তাহলে আমরা প্রায় 2 বছরের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে পারবো। অতীতে আমাদের এই বাংলাদেশে প্রচুর বনায়ন ছিল এবং প্রচুর বৃক্ষ ছিল। এই কালের পরিবর্তনে সেগুলো কেটে মানুষ ঘরবাড়ি নির্মাণ করেছে এবং ফার্নিচার তৈরি করে ফেলেছে। তারই প্রভাবে আপনার জলবায়ু পরিবর্তন হয়েছে। যেরকম গরমের সময় প্রচণ্ড গরম এবং শীতের সময় প্রচণ্ড ঠান্ডা। সেই জন্য আমি সবাইকে বলবো, আপনারা আসেন চাঁদপুর বৃক্ষ মেলাতে, অন্তত একটি করে হলো বৃক্ষ নেন এবং আপনার এই বৃক্ষটি রোপণ করুন।